আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক সাদাকাল্লাহুল আযীম ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, কাছ এবং দূরদেশ এবং প্রবাস থেকে যেখান থেকে দেখতে পাবেন আপনাদের সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আজকে আপনাদের সম্মুখে আমি হাজির হয়েছি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাংবাদিক ডাকা যাবে কি যাবে না সেই বিষয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন তাহলে সেই বিষয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা তুলে ধরব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলতেন তা ওহির মাধ্যমেই বলতেন। আল্লাহ প্রদত্ত আল্লাহর কাছ থেকে যে ওহি নাজিল হতো সেইগুলো মানুষের কাছে তিনি পৌঁছে দিতেন এবং আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, রাসূল বলে আল্লাহ ডাক দিয়েছেন। আল্লাহ নিজেই তার পিয়ার হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল সম্বোধন করে ডাক দিয়ে বলছেন, হে রাসূল, তোমার প্রভুর কাছ থেকে যেগুলো তোমার কাছে পৌঁছে সেগুলো মানুষের কাছে পৌঁছে দাও। সেখান থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিনও সম্মান দিয়ে ডাক দিতেন। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এটাই, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যিনি সাংবাদিক বলে ডাক দিবেন এবং সম্বোধন করবেন এবং মানুষের কাছে সাংবাদিক বলে প্রচার করবেন, সেই মানুষ আল্লাহ রসুলের সাথে এবং আল্লাহ রসুলের শানে বেয়াদবি ছাড়া অন্য কিছু হতে পারে না। বিদায় আমরা প্রত্যেক মুমিন মুসলমান যেন এরকম কাজ থেকে এবং এরকম বিভ্রান্তিকর কথা যিনি বলেন তিনির কাছ থেকে যেন আমরা দূরে থাকি। আমরা যেন প্রত্যেক মানুষ যেন দূরে থাকতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে করিমা শরীফও বলে দিয়েছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ইউহা। এই জায়গায় আল্লাহ বলেছেন যে আল্লাহর কাছ থেকে যে ওহী নাজিল হয় সেই নাজিলকৃত যেগুলা আল্লাহ প্রদত্ত থেকে আসে সেগুলা তিনি মানুষের কাছে পৌঁছে দেন। বিদায় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনো সাংবাদিক ডাক দেওয়া যাবে না, পরিষ্কার এটা। আরেকটি বিষয় হচ্ছে, সাংবাদিক বর্তমান যুগের যারা এরা হচ্ছে মানব কুল থেকে, মানব সৃষ্টি থেকে, মানবের কাছ থেকে তথ্য সংগ্রহ করে সেগুলো সম্প্রচার করা তাদের দায়িত্ব। বিদায় সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিল করা কখনোই যাবে না। আরেকটু আপনাদেরকে আমি পরিষ্কার বলে দিতে চাই এই ভিডিও বার্তার মাধ্যমে, যারা রাসূলকে সাংবাদিক বলছে এবং যারা শুনছে তাদের পরিণতি ভয়াবহ হবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা বেয়াদবি করে তাদের দুনিয়ায় তো বেইজ্জতি, মৃত্যুর সময় বেইজ্জতি, মরার পরও তাদের আযাব ছাড়া আর কিছুই হবে না। কারণ হচ্ছে কি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লইতে পাক পবিত্র হওয়া লাগে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুক্তি উচ্চারণ করতে পবিত্র হওয়া প্রয়োজন। সেই রসুলের সাথে বেয়াদবি আল্লাহ পাক কখনো বরদাস্ত করেন না, করবেন না। এবং আমরা প্রত্যেক মুমিন মুসলমান জানি এটা। আমরা আমাদের জন্মের পর আজান দেওয়া হয়, সেখানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লওয়া হয়, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যদি এখানে রসুলকে সাংবাদিক দেখা হতো তাহলে সেখানে
সাংবাদিক ডাক দেওয়া হতো। এবং আমরা প্রত্যেক কলিমা পড়েছি, কলিমা আমরা কি পড়েছি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে তো আমরা লা ইলাহা ইল্লাল্লাহু সাংবাদিক বলে ডাক দেই নাই। এবং আমরা প্রত্যেক মরতে হবে, মরার পর আল্লাহ মুনকার নেকির হলে আমাদেরকে সওয়াল করবেন, মা হাজার রাজুল, তোমার রসুলকে। সেখানে সাংবাদিক বলে ডাক দেওয়া যাবে না, সেখানে কি বলে ডাক দিতে হবে? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ডাক দিতে হবে। এবং আল্লাহর রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাতের জন্য, সারা পৃথিবীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। পবিত্র আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফে বলে দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রসুল, হে নবী, তোমাকে আমি পৃথিবীর সমস্ত পৃথিবীর জগতের জন্য আমি রহমত স্বরূপ প্রেরণ করেছি। সেখানে তো আল্লাহ সাংবাদিক বলে ডাক দেন নাই। বিদায় আমরা প্রত্যেক যেন এই বিভ্রান্তিকর কথা থেকে বিরত থাকতে পারি। এবং আজকে আমার আলোচনা থেকে আপনারা যারা শুনবেন, আমি থেকে নিয়ে পৃথিবীর যে কোনো মুমিন মুসলমান শুনবেন, আমরা প্রত্যেক যেন সেই বিষয়ের উপর আমল করতে পারি এবং অটল থাকতে পারি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তৌফিক যেন আমাদেরকে দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।